50-তে জয়ে ফিরল বরিশাল। দুর্বার রাজশাহীর বিপক্ষে জয় দিয়ে এবারের আসর শুরু করেছিল ফরচুন বরিশাল। তবে পরের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হারে তামিমের দল। তবে রাজশাহীকে সামনে পেয়ে আবারও আধিপত্য বিস্তার করল ফরচুনরা। বিশেষ করে তামিম এদিন ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের বেশ শাসন করেছেন। অধিনায়কের দুর্দান্ত 50-তে আবারও জয় পেল বরিশাল। সিলেটে টস হেরে ব্যাট করতে নেমেই 4 উইকেট হারিয়ে 168 রান সংগ্রহ করে রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ 39 রান করেন বিজয়। জবাবে খেলতে নেমে 3 উইকেট হারিয়ে 17 ওভার 3 বলে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত 86 রান করেছেন তামিম ইকবাল। 169 রানে জয়ের লক্ষ্য খেলতে নামা শুরুটা মোটেও ভালো হয়নি বরিশালের। 9 বলে 3 রান করে 7 গড়ে ফেরেন প্রীতম কুমার। এই ওপেনার দ্রুত বিদায় দলের জন্য হাল ধরেন তামিম ইকবাল। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন কাইল মেয়ার্স। এই ক্যারিবিয়ান 11 বলে 24 রান করেন। 4-এ নেমে আজও ব্যর্থ তৌহিদ হৃদয়। রানের খরায় ভুগছেন থাকা এই ব্যাটার আজ 14 বলে করেছেন মাত্র 13 রান। তবে এরপর মুশফিককে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন 76 রানে জুটি করেন তামিম ইকবাল। তাতেই সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। তামিম অপরাজিত থাকেন 48 বলে 83 রান করে। আর মুশফিকের ব্যাট থেকে এসেছে অপরাজিত 34 রান। এর আগে গত 2 ম্যাচে সুবিধা করতে না পারা জিশান আজ ভালো করেছিল। আর এ প্রান্তে মোহাম্মদ হারিসও বেশ আত্মবিশ্বাসী ছিলেন। তাতেই উদ্বোধনী জুটিতে ভালো শুরু করে রাজশাহী। হারিস 22 রান করে 7 গড়ে ফিরলে ভাঙে 30 রানের জুটি। দারুণ শুরু করা জিশান নেমেছে 38 রানে। 22 বলে 1 ইনিংসে সমান 3টি করে 4 ও ছক্কা মারেন এই তরুণ ব্যাটার। এরপর ইয়াসির আলী ও জিশানের পথে হেরেছেন। উইকেটের থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি। 23 বলে 37 রান করেছেন তিনি। এক প্রান্তে ইয়াসির জিশান আক্রমণাত্মক ব্যাটিং করলেও আরেক প্রান্তে ধীর করে ব্যাটিং করেছেন বিজয়। সময়ের সঙ্গে গিয়ার পরিবর্তন করতে পারেননি তিনি। অধিনায়ক 35 বলে 29 রান আউট হন। তার এমন ইনিংসের কারণেই বড় সংগ্রহের দিকে এগাতে পারেনি। শেষ পর্যন্ত হেরেছে তামিম ইকবালের